আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের তো অনেকটা ভালো আছে। এই তো ঈদের কেনাকাটা করার জন্য আমরা যাচ্ছি। আর মেয়ে তো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। বলতে বলতে আমার মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। কয়দিন পর স্কুলে যাবে, সেটাই বলতেছিলাম যে আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে যাচ্ছিলাম। আর বাবা তো এখানে দেখেন কত ঢঙ্গি আমার মেয়েটা হয়েছে মাশাআল্লাহ, বলতে কেউ ভুলবেন না। আমার মেয়েকে এসে টি-শার্ট আর প্যান্ট পরে দিয়েছি, তাকে অনেক সুন্দর লাগতেছে। এই তো আমরা বাসা থেকে বের হচ্ছিলাম। আসলে রোজা রেখে মার্কেটে যাওয়াটা অনেক কঠিন। এবার আমার কেন জানি খুবই খারাপ লাগতেছে, কিন্তু তার বছরে আমরা এত কেনাকাটা করছি বলে বোঝাতে পারবো না, ফারিসের ছোট বাচ্চাকে নিয়ে। কিন্তু এবার ফারিসে বড় হওয়ার পর খুবই বিরক্ত করে। মার্কেটে গেলে চুপচাপ থাকে না, দৌড়ে বেড়ায়। সেগুলো ভিডিও করে নিতে পারি না। আসলে তাকে সামলাতে আমরা পারতেছি না, এমন বিরক্ত করে। বাইরে গেলেও কি আর বলবো, মার্কেটের ভিতর চুপচাপ থাকে না। এই তো আমরা আড়ংয়ে চলে এসেছি। আসলে আড়ং থেকে আমার জামাই কেনাকাটা করে, এখান থেকে টাকা বের করে নেবে। আসলে আড়ং থেকে আমার জামাই টি-শার্ট বা পাঞ্জাবি প্যান্ট এগুলো কিনে আমার মেয়েরও জন্ম হওয়ার পর থেকে মেয়েরও কেনাকাটা করি। ঢুকতে দেখি অনেক মানুষজন ছিল। একটু ইফতারের আগে বলতে গেলেও আসলে অনেক মানুষ চলে যায়। এভাবে আমরা মার্কেট করছি, কেনাকাটা করছি। মেয়ের তো এখানে অনেকগুলো জামা পছন্দ করছে, এগুলোর মধ্যে আমি সবগুলাই নিয়েছি। অবশ্যই একটা নেক্সট ব্লগ দিব কী কী কেনাকাটা করছি সবার জন্য। এখানে অনেক পরিমাণে মানুষ ছিল, আর কি বলবো, দুই হাতে কিভাবে আমি যাচ্ছি দেখেন। আর এখানকার ব্যাগগুলো কিনে নিতে হয়, আর এখানকার ব্যাগের কোয়ালিটি কি আর বলবো গাইস, বাজে উঠছি, ছিঁড়ে শেষ হয়ে গিয়েছে। আর দেখেন কিভাবে মানুষ যাওয়া আসা করতেছে, এত পরিমাণে কেনাকাটা করতেছে, আসলে বলে বোঝাতে পারবো না। আর এখানকার ব্যাগগুলো অসাধারণ। এখানকার আমার একটা ব্যাগ আছে, আপনাদেরকে দেখাবো। আর ইফতার আগে আমরা এখান থেকেই ইফতার করব। আর দেখেন মেয়েকে কত সুন্দর লাগতেছে, তাই না? তাকে চুলগুলো কত বড় হয়েছে। সে তো দুষ্টামি করতেছিল, সবাই কি আর বলবো, তাকে দেখে সবাই অবাক হচ্ছিল যে মেয়েটা কত চঞ্চল, কত কিউট। এখানে আমরা ইফতার করে নিচ্ছিলাম, আবারও কেনাকাটা করব, কিন্তু ওইভাবে আমি ভিডিও করতে পারি না কি কি কেনাকাটা করতে, কিন্তু নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। আমরা আবার ঢাকার ভিতরে গিয়েছিলাম। ঢাকার ভিতরে গিয়ে যাইতেই আমার ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর একটা দোকানে ফুটপাতে আমরা এখানে মেয়েকে নিয়ে বসে গল্প করতেছিলাম, আসলে চেনা পরিচিত। তাই আজকে এই পর্যন্ত। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।